ওয়েলকাম বিএস নার্সিং একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের করাবো ধাতু বা ধাতু সংকট, অর্থাৎ তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছো ধাতু বা ধাতু সংকট, এবং সেগুলো কিন্তু এক একটা ধাতুর যে উপাদান, ধাতু মানে দুই বা ততোধিক ধাতু নিয়ে গঠিত। তো সেটাই তোমাদের শর্ট ট্রিক্স আমি বোঝাবো। তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। তো চলো দেখে নিই। তো আজকের টপিকটা কি হলো? অ্যালয় বা সংকর ধাতু, মাথায় রাখবে। তো প্রথমে আসছি, সংকর ধাতু কাকে বলে এটা আমাদের কিন্তু জানতে হবে। তো দেখো, সংকর ধাতু কাকে বলে? দুই বা ততোধিক ধাতুর মিশ্রণকে কিন্তু বলা হয় সংকর ধাতু। কি বললাম? দুই বা ততোধিক, মানে তার বেশিও হতে পারে, অর্থাৎ তিন বা চারও হতে পারে। দুই বা ততোধিক ধাতুর মিশ্রণকে আমরা কি বলি? সংকর ধাতু। যদি বলো যে স্যার এক্সাম্পল দিন, এক্সাম্পল ধরো কাঁসা। কাঁসা কি? কাঁসা হচ্ছে কিন্তু সংকর ধাতু, অর্থাৎ কাঁসা কিন্তু তামা এবং টিন নিয়ে গঠিত। ঠিক সিমিলারলি ব্রোঞ্জ কি নিয়ে গঠিত? তামা ও টিন। কাঁসা আর ব্রোঞ্জের মিশ্রণটা কিন্তু সেম আছে। এবার দেখো, আজকে তোমাদের কি করাবো আমি? আজকে কিন্তু তোমাদের এই যে কাঁসা কি নিয়ে গঠিত বললাম? ব্রোঞ্জ আর টিন। এই যে জিনিসগুলো তোমাদের বললাম, এগুলো একদম খুব শর্ট ট্রিক্সে বলবো, যাতে পরীক্ষার সময় খুব দ্রুত তোমরা অ্যান্সার করতে পারো। চলো তাহলে দেখে নিই ফার্স্ট ট্রিক্স কি আছে। তাহলে তোমাদের বলবো কাঁসা। কাঁসা যখনই বলবো তখনই মাথায় রাখবে বলতাটি। বলতা মানে কি? বলতা মানে যে বলতা কামড় দেয় সেই বলতা না, সেই বলতা জাস্ট তোমরা মাথায় রেখো, ট্রিক্সে ছলে বললাম। কি বললাম? কাঁসা হচ্ছে বলতাটি। তাহলে স্যার কেন বলতাটি বললেন? কারণ কাঁসাকে আমরা আরেকভাবে বলি বেল মেটাল। কি বলি? বেল মেটাল। তো দেখো বেল মেটাল। তো দেখো এই যে ট্রিক্সটা বললাম বলতাটি, তো দেখো বলটা কি ডিনোট করছে? বেল মেটালকে ডিনোট করছে। আর তা কাকে ডিনোট করছে? তা ডিনোট করছে তামাকে। তা ডিনোট করছে তামাকে। আর টি কাকে ডিনোট করছে? টি ডিনোট করছে টিনকে। টিন অর্থাৎ কাঁসা কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারবো বলতাটি, অর্থাৎ তামা এবং টিনের সমন্বয়ে গঠিত। তামা কত পার্সেন্ট থাকে? তামা থাকে 80%, এবং টিন কত পার্সেন্ট থাকে? টিন থাকে 20%। খাতায় কিন্তু সকলেই নোট করে নাও। হ্যাঁ, তোমাকেই বলছি, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করে নাও, পরীক্ষা কিন্তু আসতে পারে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলো সেকেন্ড হচ্ছে দাও পিতল। পিতল কি করে মনে রাখবো স্যার? হ্যাঁ, তোমাকেই বলছি কি করে মনে রাখবে? পিতাজি, অর্থাৎ পিতাজি। পি ফর কি? পি ফর হচ্ছে পিতল। এবার দেখো তাজি, তা থেকে কি আসছে? তামা। আর জি থেকে কি আসছে? জিঙ্ক। তাহলে পিতল মানে কি? পিতাজি। পি ফর পিতল, তা ফর তামা, জি ফর জিঙ্ক। এবং ইজিলি কিন্তু আমরা মনে রাখতে পারছি, লেখা আছে, তোমরা খাতায় কোনো ডাউট করো। নেক্সট চলো, নেক্সট আসছে ব্রোঞ্জ। স্যার ব্রোঞ্জটা কি করে মাথায় রাখবো? ব্রোঞ্জটাও কিন্তু ট্রিক্সটা হচ্ছে বোতামটি। কি বললাম? বোতাম। এটা আমার যে বোতামগুলো হয় সেই বোতাম। তো দেখো বোতামটি, এটা কিন্তু ট্রিক্স। তো দেখো এই বো ফর কি ডিনোট করছে? বো ফর ডিনোট করছে ব্রোঞ্জ কে ডিনোট করছে, মাথায় রাখবে। আর তামটি, তাম মানে কি? তা কাকে ডিনোট করছে? তাম মানে তামাকে ডিনোট করছে। আর টি কাকে ডিনোট করছে? টি ডিনোট করছে টিনকে। তাহলে যদি বলি ব্রোঞ্জ ট্রিক্সটা কি? বোতামটি। তাহলে বো হচ্ছে ব্রোঞ্জ, তাম মানে তামা, আর টি মানে কি? টিন। সিম্পল। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করবে ক্লাসটা কেমন লাগছে, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে কি করবে? একটা লাইক অবশ্যই করবে, এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবে। ভিডিওটাকে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো নেক্সট চলে আসি জার্মান সিলভার। জার্মান সিলভার, দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, জার্মান। তো যখন জার্মান সিলভার পরীক্ষায় প্রশ্ন আসে, তো জার্মানে কে গেছিল? আমাদের সবার প্রিয় মানুষ কে ছিলেন দেশ স্বাধীনতার সময়? নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেছিলেন? জার্মানির বার্লিনে গেছিলেন। তো দেখো যখনই জার্মান সিলভার আসবে তো মাথায় রাখবে জার্মানে কে গেছে? নেতাজি। তো দেখো জার্মান কাকে ডিনোট করছে? জার্মান কিন্তু জার্মান সিলভারকেই ডিনোট করছে। আর জার্মান সিলভার কি দিয়ে গঠিত? নেতাজি। নে থেকে কি আসছে? নে থেকে আসছে নিকেল। কি আসছে? নিকেল। তা থেকে কি আসছে? তা থেকে আসছে তামা। আর জি থেকে কি আসছে? জিঙ্ক। তাহলে যদি বলি জার্মান সিলভার কি দিয়ে গঠিত? নেতাজি। জার্মানি গেছে নেতাজি। দেখো কি সুন্দর কিন্তু আমরা মনে রাখতে পারছি। নেক্সট ট্রিক কি আছে? ইনভার। ভালো করে দেখো, ইনভার যদি পরীক্ষায় প্রশ্ন আসে, ইনভারের এখানে কিন্তু পরীক্ষা অনেকবার প্রশ্ন এসেছে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে এটা বুঝবে। তো ইনভার হচ্ছে কি? একজন ব্যক্তি, যেমন আমি একজন ব্যক্তি, আর এই যে ব্যক্তি তার গায়ের রং কি? এই যে আমি এখন যে জামা কালারটা পরে আছি না ভাই,
সেই কালারের কিন্তু তার গায়ের রং, অর্থাৎ কালো। তাহলে দেখো ইনভার্টেড ট্রিক্সটাই কি হলো, ইনি কালো, ইনি কালো, ঠিক আছে, এটা কিন্তু ট্রিক্স। তো দেখো ইনি, ইন অর্থাৎ ইনি, ইনি কিন্তু ডিনোট করছে ইনভার্টকে, আর কাকে ডিনোট করছে, মাথা রাখবে কার ডিনোট করছে কিন্তু কার্বনকে, ঠিক আছে। আর লো মানে কি, লো মানে লোহা, অর্থাৎ ইনভার্ট কার্বন প্লাস লোহার সমন্বয়ে গঠিত। কি সুন্দর দেখাই, মনে রাখতে পারছি আমি, কিন্তু জীবনেও ভুলবো না এই ট্রিক্সের সাহায্যে। তো চলো চলে যাই নেক্সট ট্রিক্স কি আছে। পরবর্তী ট্রিক হচ্ছে রং ঝাল, ঠিক আছে। রং ঝাল মানে ওটা ধরো আমরা সোলজারিং করি না, সোলজারিং কাজে এটা এই রং ঝালটা ব্যবহার করা হয়। তো এটা ট্রিক্সটা কি আছে, অর্থাৎ রংটি শেষ, রংটি কি শেষ। তাহলে রংটি শেষ আমি যদি এটাকে ভাগ করি, রং কাকে ডিনোট করছে, রং ডিনোট করছে কাকে, রং ঝালকে, ঠিক আছে। টি কাকে ডিনোট করছে, টি ডিনোট করছে কিন্তু টিনকে, টিনকে ডিনোট করছে। আর শেষ, শেষ মানে কি সীসা, কি বললাম সীসা বা লেড বলা হয়, পিবি, ঠিক আছে। সীসা সংকেত হচ্ছে কি লেড, পিবি। এটা কিন্তু মাথায় রাখতে, রংটি শেষ, টি মানে টিন, আর শেষ মানে কি, শেষ মানে সীসা, সীসা মানে কি পিবি সংকেত। চলো পরবর্তী চলে গেলাম মেটালিক স্টিল। মেটালিক স্টিলটা কি আছে, এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুরবার এসেছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝবে। মেটালিক স্টিল, এই লোকটা আবার কি, এই লোকটা একটু মোটা, মেটালিক স্টিল লোকটা কি মোটা, লোকটা মোটা, ট্রিক্সটা হচ্ছে মোটা লোক। তাহলে মোটা কাকে ডিনোট করছে, মোটা ডিনোট করছে কিন্তু মেটালিক স্টিলকে। আর লোক, লোক মানে কি, অর্থাৎ লোককে যদি ভাগ করি, লো মানে হচ্ছে কি, বলো কি হবে, তোমরাই বলো কমেন্টে। লো মানে হবে লোহা, আর ক মানে কি, ক মানে হবে ক্রোমিয়াম, ক্রোমিয়াম। তাহলে কি হলো, লোহা আর ক্রোমিয়ামের সমন্বয়ে কিন্তু মেটালিক স্টিল গঠিত। পার্সেন্টেজটা আসবে না পরীক্ষায়, তাও আমি বলে দিচ্ছি, লোহা হচ্ছে 85% আর ক্রোমিয়াম 15%, মাথায় রাখবে। এবার নেক্সট চলো স্টেনলেস স্টিলটা দেখে নিই। স্টেনলেস স্টিল যদি বলে পরীক্ষায় আসে, এটা কিন্তু খুবই সহজ, ট্রিক্সটা মাথায় রাখবে, কালো নাইক্রোম। স্টেনলেস স্টিল কি বললাম, কালো নাইক্রোম, ঠিক আছে। একে কিন্তু বলা হয় কলঙ্কহীন ইস্পাত, লিখে নাও, কি বললাম, এর অপর নাম কি, কলঙ্কহীন ইস্পাত, এটা লিখে নিতে পারো। তো দেখো স্টেনলেস স্টিল, তাহলে এর ট্রিক্সটা কি, কালো নাইক্রোম। তো কালো মানে কি, একটু আগে বললাম কলঙ্কহীন ইস্পাত, হয়ে গেল। এবার দেখো নাইক্রোম, নাইক্রোমকে আমি চার ভাগে ভাঙবো। প্রথমে হচ্ছে না, হস্যই ক্রম, না ফর কি, না ফর মানে মাথা রাখবে নিকেল, নিকেল, ঠিক আছে। ই মানে কি, আচ্ছা দেখো নেক্সট দেখো প্রো থেকে কি আসছে, প্রো থেকে আসছে কিন্তু ক্রোমিয়াম, ক্রোমিয়াম। আর নাইক্রোম ভালো করে দেখবে, নাইক্রোম, নাইক্রোমটা কি হবে, নাইক্রোমেরটা একদমই সহজ, নাই হচ্ছে নিকেল, ঠিক আছে। আর ক্রোম মানে কি, ক্রোমিয়াম, ক্রোমিয়াম, এটা কিন্তু একদমই সহজ, ইজিয়েস্ট। নাইক্রোম মানে নিকেল এবং ক্রোমিয়ামের গঠিত। এবার চলো নেক্সট হচ্ছে ইলেকট্রন মেটাল, যদি এটা আসে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইলেকট্রন মেটাল। তো এখানে কি মাথায় রাখবে, ইলেকট্রন মেটাল যদি বলে, তাহলে ট্রিক্সটা হচ্ছে কি ইলেকট্রিক ম্যাজিক, কি বললাম, ইলেকট্রিক ম্যাজিক। তো দেখো ইলেকট্রিক কাকে ডিনোট করছে, ইলেকট্রন মেটালকে ডিনোট করছে, ইলেকট্রন মেটালকে ডিনোট কে করছে, ইলেকট্রিককে ডিনোট করছে। আর ম্যাজিক, ম্যাজিককে আমি দুটো ভাগে ভেঙে নিলাম, দেখো ম্যাজিককে আমি দুটো ভাগে ভাগ করলাম, একটা কি ম্যাগনেসিয়াম, কি পেলাম ম্যাগনেসিয়াম, শর্ট ফর্ম কি এমজি, তোমরা খাতায় লিখে নাও। আর একটা কি জিঙ্ক মানে জিঙ্ক, জিঙ্ক যার রাসায়নিক সংকেত কি, রাসায়নিক সংকেত কিন্তু Zn। তো এটা কিন্তু আমরা ইজিলি মাথায় রাখতে পারবো এই ট্রিক্সের সাহায্যে। অবশ্যই কিন্তু ক্লাসটা ভালো লাগলে একটা শেয়ার কিন্তু তোমাদের বন্ধুদের করে দিও, এবং অবশ্যই লাইক করবে। তারপর নেক্সট ট্রিক্সটা ভালো করে দেখো, নিকেল স্টিল। নিকেল স্টিলটা আমরা কিভাবে মাথায় রাখতে পারি, এটার জন্য ট্রিক্সটা ভালো করে মন দিয়ে শোনো, হ্যাঁ খাতায় নোট ডাউন করো অবশ্যই। আমরা মনে রাখবো নষ্ট 10টা ম্যাঙ্গো, নষ্ট 10টা ম্যাঙ্গো। তাহলে নষ্ট 10টা ম্যাঙ্গো, এটা কি ট্রিক্স বললাম। নিকেল স্টিল কি কি উপাদান নিয়ে গঠিত, জিঙ্ক নিয়ে গঠিত, এবং কি ম্যাগনেসিয়াম, অর্থাৎ জিঙ্ক প্লাস ম্যাগনেসিয়াম নিয়ে কিন্তু গঠিত। তাহলে দেখো আমরা ট্রিক্সটা অনুযায়ী নষ্ট, নষ্ট কি ডিনোট করছে, নষ্ট কিন্তু ডিনোট করছে নিকেল স্টিলকে। আর 10টা, দেখো 10টা ম্যাঙ্গো,
তাহলে এখানে 10টা থেকে কি আসছে 10টা বা জিঙ্ক হয়ে গেল ট্রিক্সটা, আর ম্যাঙ্গো থেকে কি ম্যাগনেসিয়াম। তাহলে জিঙ্ক প্লাস ম্যাগনেসিয়াম নিয়ে কিন্তু গঠিত কি নিকেল স্টিল। তাহলে দেখো কি সুন্দর আমরা ইজিলি মাথায় রাখতে পারছি। কমেন্ট বক্সে অবশ্যই জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানাবে। চলো নেক্সট চলে গেলাম গান মেটাল। গান মেটালটা ভালো করে দেখো। গান মেটালটা আমরা এত সোজা উপায়ে মাথায় রাখবো কি করে? গান মেটাল কপার, টিন এবং জিঙ্কের সমন্বয়ে গঠিত। কি বললাম? কপার প্লাস টিন এবং জিঙ্কের সমন্বয়ে গঠিত। তাহলে দেখো গান মেটাল, এটা ইজিলি মাথায় রাখবো কি গানটি গাইতাম, অর্থাৎ গানটি গাইতাম। তাহলে দেখো এই যে গানটি যে গান, এই গান কাকে ডিনোট করছে? গান মেটালকে ডিনোট করছে, মনে রাখার জন্য। আর টি কাকে ডিনোট করছে? টি ডিনোট করছে টিনকে। তাহলে টিন আমি পেয়ে গেলাম ট্রিক্সে। আর বাকি আছে কি গাইতাম। এবার গাইতাম মানে কি? গাইতামকে যদি আমি ইংলিশে লিখি তাহলে আমি কি লিখবো? ধরো আমি ইংলিশে, মানে ইংলিশ ভার্সন না, ধরো আমি যদি ইংলিশে লিখতাম তাহলে কি লিখতাম? গাইতাম এরকম লিখতাম কি না? তো এই জিএ মানে আমি বলতে পারি গা থেকে যা, এরকম একটা ট্রিক্স বলছি। ধরো গা থেকে আমি বলছি যা মানে কি? যা মানে জিঙ্ক। তাহলে এখানে ট্রিক্সটা চলে গেল জিঙ্ক। তাহলে টিন আর জিঙ্কের ট্রিক্স হয়ে গেল। আর তাম মানে তামা বা কপার। তাহলে এখানে হয়ে গেল তামা বা কপার। তাহলে দেখো গানটি গাইতাম হয়ে গেল, ইজিলি ট্রিক্স। আর সবার লাস্ট দেখো ফিউজ তার। ফিউজ তার তো একদমই সোজা। ফিউজ তারটার ট্রিক্স কি হবে? ফিউজ তারটি সাদা, একদম ইজিলি ট্রিক্স। ফিউজ তারটি সাদা। তাহলে এখানে ফিউজ তার থেকে ফিউজ তার ডিনোট করছে। আর ফিউজ তার কি নিয়ে গঠিত? টিন এবং সীসা নিয়ে গঠিত। টিন প্লাস সীসার সমন্বয়ে গঠিত কি ফিউজ তার। তাহলে এই যে ফিউজ তারটি সাদা, তাহলে টি কাকে ডিনোট করছে? টি ডিনোট করছে কিন্তু টিনকে ডিনোট করছে। আর সাদার সাটা কাকে ডিনোট করছে? মাথায় রাখবে এটা ডিনোট করছে সীসাকে ডিনোট করছে, টিন এবং সীসাকে। তাহলে দেখো আমরা ইজিলি কিন্তু আজকে টোটাল এই ভিডিওর মাধ্যমে খুব ইজিলি ট্রিক্সের সাহায্যে মাথায় রাখতে পারছি। তাহলে অবশ্যই ভিডিওটা কেমন লাগছে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।